যেখানে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল ট্রফিগুলো জয়ের পরে মোহনবাগানের ইনভেস্টর শ্রী সঞ্জীব গোয়েঙ্কা বা আরপিএসজি গ্রুপ তাদের অফিসে নিয়ে গিয়ে রাখে এবং মোহনবাগান সমর্থকদেরকে আন্দোলন করতে হয়, প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে হয় যেন ট্রফিটা, মোহনবাগানের জেতা ট্রফিটা মোহনবাগান ক্লাবে থাকে। সেখানে ইমামি গোষ্ঠী তাদের ট্রফিটা তাদের অফিসে না নিয়ে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে যায়। ইস্টবেঙ্গল তারাও মোটামুটি তাদের ক্লাবস 80% তাদের ইনভেস্টরকে বিক্রি করে রেখেছে। তাদের ইনভেস্টর দল গড়ে, তাদের ইনভেস্টর প্লেয়ার নিয়ে আসে, তাদের ইনভেস্টর কোচ নিয়ে আসে, সবকিছু দেখাশোনা তাদের ইনভেস্টর করে। ইস্টবেঙ্গল ক্লাবের ম্যানেজমেন্টের কোনো এখানে হাত নেই। কিন্তু তারপরও বহু বছর পর, প্রায় 22 বছর পর ইস্টবেঙ্গল এবার ট্রফি জিতেছে এবং সেই ট্রফিটা ইস্টবেঙ্গল ক্লাবেই রয়েছে। এটা মোহনবাগানী হিসেবে আমাদের লজ্জা, এবং আরো বড় লজ্জা, ইস্টবেঙ্গল তাদের 87 বছর বয়সী, তাদের এক গোল্ডেন পিরিয়ডের একজন প্লেয়ার সুকুমার সমাজপতি, ইস্টবেঙ্গলের লেজেন্ড, সেই ট্রফিটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা ইমামি গোষ্ঠী তারা নিয়ে যায়। সেই ট্রফিটা তার বাড়িতে নিয়ে গিয়ে তার আশীর্বাদ, তাকে ভালোবাসা জানিয়ে আসে, তিনিও ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসা জানিয়ে আসেন। এটাই তো একজন ইনভেস্টরের হওয়া উচিত। যেখানে আমাদের মোহনবাগান সমর্থকরা কিন্তু এটা নিয়ে উচ্চবাচ্য করেন না। কেন ট্রফি কেন ক্লাবে থাকবে না এটা নিয়ে তারা উচ্চবাচ্য করেন না, কারণ তাদের ভয় লাস্ট 5 বছরে আরপিএসজি গ্রুপ বা সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানে ইনভেস্ট করার পর থেকে যতগুলো ট্রফি মোহনবাগান জিতেছে, ইস্টবেঙ্গল কিন্তু সেখানে মাত্র 2টো ট্রফি জিতেছে। মোহনবাগান যে দল, যে পরিমাণ প্লেয়ার, যে কোয়ালিটি প্লেয়ার নিয়ে আসে প্রত্যেক বছর, সেটা ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে না। তাই মোহনবাগান সমর্থকদের ভয় এই আরপিএসজি গ্রুপ বা এই সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ তারা যাই করুক না কেন সেটাকে মেনে নিতে হবে। ঠিক এইখানেই আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মোহনবাগান সমর্থকদের এগিয়ে আসা উচিত, এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। কে ছিলেন এই সুকুমার সমাজপতি? 60-এর দশকের এক সেরা খেলোয়াড় ছিলেন, ইস্টবেঙ্গলের কিংবদন্তি রাইট উইঙ্গার। 1960 সালে মোহনবাগানের হয়ে তিনি আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ জেতেন। এরপরে 1961 সালে তাকে লাল হলুদে ছিনিয়ে নিয়ে আসে লাল হলুদের কর্মকর্তারা। এটা সেই সময়ের একটা বিশাল বড় ট্রান্সফার মার্কেটের একটা হইচই ফেলে দেওয়া ঘটনা ছিল। এবং এসেই 9 বছর ধরে ইস্টবেঙ্গল ক্লাব, যারা কলকাতা লিগ 9 বছর ধরে জেতেনি, তাদেরকে কলকাতা লিগ জেতান। ডান প্রান্ত দিয়ে তার গতি, তার নিখুঁত ক্রসিং এর সামনে কাঁপতো শুধু অপোনেন্ট টিম না, এশিয়ান ডিফেন্সও তার এই ধরনের ক্রসে কাঁপতো। কারণ 1962 সালে সোনাজয়ী এশিয়ান গেমসে সোনাজয়ী দলের অংশ ছিলেন তিনি, এবং 1964 সালে এশিয়ান কাপের রানার্স আপ যে ভারতীয় দল, যে গোল্ডেন টাইম ছিল ভারতীয় ফুটবলের, সেখানে একজন স্তম্ভ ছিলেন, রাইট উইঙ্গার ছিলেন। এবং শুধু তাই না, সুকুমার সমাজপতি এখনো সঙ্গীত চর্চা করেন এবং সেই সময় মাঠে ইস্টবেঙ্গলের হয়ে খেলা ছাড়াও সঙ্গীত চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার পুত্র একজন খুব নামকরা সঙ্গীত শিল্পী। মোহনবাগান সমর্থকদের এখান থেকে শিক্ষণীয়, প্রতিবাদটা করুন, চুপ করে বসে থাকবেন না। ট্রফি জেতার পর সেই ট্রফি ক্লাবে থাকবে, ক্লাবের অধিকার। না হলে কালকে যদি এই আরপিএসজি গ্রুপ বা সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান থেকে তার ইনভেস্টমেন্ট তুলে নেয়, তাহলে তারা তো দাবি করবে এই ট্রফি মোহনবাগান জেতেনি। তাই প্রতিবাদ করুন। এবং ইস্টবেঙ্গল সমর্থকদেরকে অনুরোধ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, আমার চ্যানেল ফলো করতে হবে না, কিন্তু এই ভিডিওটা শেয়ার করুন। এবং মোহনবাগান সমর্থকদেরকে অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করুন, প্রতিবাদ করুন।